জবা গাছে থেকে সারা বছরই ফুল পাওয়া যায়, কিন্তু আমাদের সঠিক নিয়ম, সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে যত্ন নিতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে, সারা বছর জুড়ে সত্যিই কি জবা গাছে থেকে ফুল পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু জবা গাছের ভিন্ন ভ্যারাইটিস আছে, যেমন দেশীয়, পুনে ভ্যারাইটিস, আমেরিকান ভ্যারাইটিস, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস। এই সমস্ত গাছে কিন্তু শীতের শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুল দেয়। কেবলমাত্র দেশীয় ভ্যারাইটিসের জবা গাছ 3 মাস ডরমেন্সি পিরিয়ডে থাকে। 3 মাস দেশীয় ভ্যারাইটিস জবা গাছে ফুল না দিলেও বাইরের হাইব্রিড ভ্যারাইটিসের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো আজকে আমি শেয়ার করব এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে কিভাবে জবা গাছের পরিচর্যা নেবে, কি কি যত্ন নেবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো এবং তুমিও তোমার ছাদ বাগানে ফল, ফুল, সবজিতে ভরিয়ে তুলেছো। ভিডিও শুরুতে জেনেই নিলাম ভিন্ন ভিন্ন হাইব্রিড ভ্যারাইটিসের জবা গাছে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এবার দেশীয় ভ্যারাইটিস ফুল গাছ থেকে কি যত্ন নেবে এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের কিন্তু এই দেশীয় ভ্যারাইটিসের যে জবা গাছগুলো দেখতে পাচ্ছ কি লম্বা লম্বা হয়ে গেছে, ডালগুলো কোনো শেপ নেই, এই সমস্ত গাছগুলোকে কাটাই ছাঁটাই করতে হবে। এবং বেশ পুরানো গাছ, যেমন 3 থেকে 4 বছর, 2.5 বছরের পুরানো, এই ধরনের গাছগুলোকে রিপোর্টিং প্রুনিং করতে হবে। আর রিপোর্টিং প্রুনিং যদি করতে চাও তাহলে এই ভিডিওটা আমার ফলো করতে হবে, খুব ভালোভাবে শেয়ার করেছি। বাগানে ভিন্ন ভিন্ন কালারের হাইব্রিড জবা গাছ আছে। সমস্ত জবা গাছে ফুল দিচ্ছে, সমস্ত গাছের চেহারাও অনেক সুন্দর। এখানে লক্ষ্য করে দেখো, এই হাইব্রিড জবা গাছটার চেহারা ভীষণ সুন্দর, গাছের ফুল দেখো একদম টকটকে লাল, এবং এই ফুলের বর্তমান অবস্থা আমি প্রমাণসহ দেখাবো। দেখো রেজাল্ট। ওই গাছটাকেই আবার শেয়ার করছি, এটা এখন শেয়ার করছি মাত্র 2 থেকে 2.5 মাস পরে গাছের অবস্থা। শীতের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, এখন বর্তমানে দেখো গাছটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, ফুলের সাইজ ছোট হয়ে গেছে, কালারও সেই টকটকে লাল নেই, একদম গাছটা যেন মনে হচ্ছে ডিফারেন্স অন্য গাছ, কিন্তু ওই একই গাছের অবস্থা দেখতে পাচ্ছ। তার জন্য আমাদের কি কি করতে হবে, ওই যে প্রথম অবস্থাতে রাখার জন্য আমাদেরকে কিন্তু সঠিক পরিমাণে খাবার, সঠিক পরিমাণে জল এবং সঠিক কিছু নিয়ম ফলো করতে হবে। তাহলে ওই জবা গাছ ওই একই নিয়মে সারা বছর জুড়ে গ্রোথ যেমন থাকবে তেমনি ফুলও দেবে। টিপস নাম্বার 1, গাছের যদি সঠিকভাবে যত্ন নিতে চাও তাহলে বলবো সঠিক পরিমাণে ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রাখতে হবে। যখন জবা গাছ প্রতিস্থাপন করবে তখন অবশ্যই ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রেখে তারপরে জবা গাছ প্রতিস্থাপন করতে হবে। অতিরিক্ত জবা গাছে জল বসলে পাতা হলুদ হয়ে যাবে, কুঁড়ি ঝরে যাবে। এবার অতিরিক্ত শুকনো ঠনঠনে মাটি থাকলেও সেক্ষেত্রেও পাতা হলুদ, কুঁড়ি ঝরার সমস্যা থাকবে। তাহলে আমাদের সঠিক পরিমাণে মাটি প্রস্তুত করতে হবে। এবার অনেকেরই প্রশ্ন থাকবে, জবা গাছের জন্য কেমন ধরনের মাটি প্রস্তুত করব। একটি জবা গাছ প্রতিস্থাপনের জন্য আদর্শ মাটি হলো 50% গোবর সার, 20% বালি এবং 30% মাটির সংমিশ্রণে মাটি প্রস্তুত করে জবা গাছ প্রতিস্থাপন করো, ভালো রেজাল্ট পাবে। জবা গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই যে শুকনো ফুল গাছে থাকলো, এতে কিন্তু গাছের এক্সট্রা এনার্জি লস করে, এর পাশাপাশি ফাঙ্গাস লাগে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই ধরনের শুকনো ফুল গাছে থেকে তুলে ফেলে দিতে হবে, গাছ ফ্রেশ থাকবে এবং সুন্দর স্বচ্ছ থাকবে। তৃতীয় পয়েন্টে বলবো, জবা গাছকে যদি হেলদি করতে চাও আর সুস্থ, স্বাভাবিক, সুগঠিত করতে চাও সেক্ষেত্রে টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না, কারণ পর্যাপ্ত খাবার এই আগাছাতে গ্রহণ করবে এবং যে খাবারটা তুমি দেবে সেই খাবার থেকে বঞ্চিত হবে এই জবা গাছ। সেক্ষেত্রে আমাদের সবসময় টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আগাছা জন্মাতে দেবে না, তাহলে গাছের যে পর্যাপ্ত পরিমাণে খাবার সে কিন্তু গ্রহণ করতে পারবে। চতুর্থ পয়েন্টে বলবো, জবা গাছের গোড়ার দিকে যেসব ছোট ছোট ডাল থাকে সেগুলোকে কেটে দিতে হবে, কারণ এই সমস্ত ডাল মাটির সঙ্গে লেগে থাকে, ফলে ফাঙ্গাসও লাগে, গাছের ক্ষতি হয়। এছাড়াও যে পর্যাপ্ত পরিমাণে খাবার সেটি গ্রহণ করে সরাসরি এবং এই ডালগুলো থেকে ফুলও দেয় না।
গাছের এক্সট্রা এনার্জি এই ছোট ছোট ডালগুলো নষ্ট করে দেয়। সেক্ষেত্রে আমাদের সবসময়ই এই গোড়ার দিকের ডালগুলোকে কেটে পরিষ্কার করে দেবে। এতে কিন্তু দেখতেও ভালো লাগবে, এর পাশাপাশি গাছ কিন্তু হেলদি হবে। এই টিপসটা ফলো করবে, খুব ভালো রেজাল্ট পাবে। পঞ্চম পয়েন্টে চলো এবার দেখে নেওয়া যাক একটি জবা গাছকে পর্যাপ্ত পরিমাণে গ্রোথ ভালো রাখতে গেলে এবং প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে কি খাবার প্রয়োগ করবে, কতটা পরিমাণে প্রয়োগ করবে, কিভাবে দেবে, সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করেছি। শুরুতেই দেখো এই গাছের গ্রোথ ফিরিয়ে আনতে গেলে এবং আগের পর্যায়ে ফুলের সাইজ বড় করতে গেলে, ফুলের কালার ঠিক করতে গেলে কি কি খাবার প্রয়োগ করবে, কেমনভাবে প্রয়োগ করবে। জবা গাছের জন্য একটি আদর্শ টব হলো মাটির টব। তোমরা যখনই জবা গাছ প্রতিস্থাপন করবে তখন কিন্তু মাটির টব নির্বাচন করবে। এবার দেখো এই যে মাটি, এটি কিন্তু পুরানো মাটি। এই গাছটি কিন্তু খুব পুরানো না, মাত্র 1 বছরের গাছ। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টবের মাটি 2 ইঞ্চি মাটি খুঁড়ে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে পুরানো মাটিটা বাদ যাবে এবং নতুন করে খাবার প্রয়োগ করে আবার এই মাটিটাই তুমি ব্যবহার করতে পারবে। অবশ্যই তাতে গোবর সারের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। বাগানে যদি 1 থেকে 1.5 বছরের পুরানো গাছ থাকে তাহলে কিন্তু তাকে রিপোর্টিং প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। যদি হাইব্রিড জবা গাছ হয় সেক্ষেত্রে শুধুমাত্র এইভাবে খাবার প্রয়োগ করো। যদি দেশীয় ভ্যারাইটিসের জবা গাছ হয় তার ক্ষেত্রে কিন্তু প্রুনিং করতে হবে এবং রিপোর্টিং করবে না। অন্তত 3 বছরের পুরনো গাছকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করা কিভাবে, অর্থাৎ শিকড়কে কেটে বাদ দিয়ে ছাঁটাই করে নতুন করে মাটি তৈরি করে প্রতিস্থাপন করতে হবে। এবার দেখো জবা গাছে দেখতে পাচ্ছ মাটিটা একদম ঝরঝরা মাটি। এখানে একদম ক্যাতকেতে কাদাযুক্ত বা ইটেল মাটি জবা গাছের জন্য আদর্শ মাটি না। এরকম ঝরঝরা মাটি হলেই জবা গাছ কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। এবার চলো বন্ধুরা, জবা গাছের জন্য আদর্শ খাবার কি। শুরুতেই দেখো নিমখোল দিয়ে দিলাম 1 মুঠো। নিমখোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের পাশাপাশি ফাঙ্গাসজনিত কোনো রোগ থাকলে সেটিও রোধ করে দেবে। এছাড়াও কেন্ন, কেঁচো, পোকার উপদ্রব থেকেও টবের মাটিকে রক্ষা করবে। তারপরে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ বর্নমিল বা হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে ফসফরাসের পাশাপাশি থাকে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে। গাছের ক্যালসিয়ামের ঘাটতিও হাড় গুঁড়ো রোধ করবে। এরপরে ফসফরাসের চাহিদা পূরণ করবে শিং চাচা 1 চামচ দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ 4 চামচের 1 চামচ করে প্রত্যেকটি টবে দিতে হবে। তারপরের উপকরণটি হলো সরিষার খোলের গুঁড়ো 4 চামচের 1 চামচ। সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা গাছের পাতা সবুজ রাখতে এবং গাছের প্রচুর পরিমাণে শাখা পোশাকা আনতে, গাছের বৃদ্ধি ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। এরপরে যে খাবারটি দেবো সেটি হলো লাল পটাশ। সমস্ত খাবার জৈব দেয়াতেও আমি এই খাবারটি কিন্তু রাসায়নিক দিচ্ছি। তোমরা এর বদলে দিতে পারো কলার খোসা। কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কলার খোসা শুকনো অথবা কাঁচার কলার খোসা লিকুইড আকারেও দিতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি উপকরণ তৈরি করে দিতে পারো। এখানে লাল পটাশ 4 চামচের 1 চামচই দিয়ে দিলাম। টবের 4 সাইড থেকে দেবে। প্রত্যেকটা খাবার যেন টবের গোড়াতে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে। এবার দেখো যে খাবারগুলো প্রয়োগ করলাম সমস্ত খাবার ঠিক এইভাবে প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে আমি এখানে ব্যবহার করছি গোবর সার আর মাটির যে মাটিটা বাদ দিয়েছিলাম সেই মাটিতে গোবর সারের পরিমাণটা বেশি দিয়ে খুব ভালো করে মিক্সড করে গাছে গোড়াতে দিয়ে দিচ্ছি। বাগানি বন্ধুরা, এই খাবারটি মাত্র 2 থেকে 2.5 মাস অন্তর অন্তর বাগানের প্রত্যেকটি জবা গাছে এই একই নিয়মে প্রয়োগ করো। খাবার প্রয়োগের পরে টবের মাটিতে জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগেরও সঠিক নিয়ম আছে। খাবার প্রয়োগ করার পরে অতিরিক্ত জল দেবে না, টব ছাপিয়ে কিন্তু খাবারটি ধুয়ে চলে যাবে এবং অতিরিক্ত জল দিলে টবের ছিদ্রপথ দিয়েও চলে যাবে। সেক্ষেত্রে 3 দিন অন্তত মেপে মেপে জল দেবে। তাহলে খাবারটি পর্যাপ্ত পরিমাণে শিকড় গ্রহণ করতে পারবে এবং গাছের চেহারা দ্রুত হেলদি হবে। যারা ভাবছো গাছ প্রুনিং করবে তাহলে অবশ্যই ওই ভিডিওটি ফলো করো। আশা করছি এই ভিডিওটি দেখার পরে অনেক উপকৃত হবে। ভালো লাগলে সাপোর্ট করবে এবং তোমার বাগানের প্রত্যেকটা জবা গাছ হেলদি গ্রোথযুক্ত হবে। সঠিকভাবে নিয়মটি ফলো করতে হবে। জবা গাছের জন্য প্রত্যেক দিন 1বার করে জল দিতেই হবে। এতে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে। বিশেষ করে টবের মাটি আর জবা গাছের টব অবশ্যই মাটির টব নির্বাচন করবে। অক্টোবর মাসে আমি বেশ কিছু জবা প্রুনিং রিপোর্টিং করেছিলাম। অনেকেরই ধারণা কেবলমাত্র
ফেব্রুয়ারি, মার্চ এবং জানুয়ারির শেষ থেকে রিপোর্টিং প্রুনিং করতে হয়। তাই নয়, অক্টোবর মাসেও রিপোর্টিং প্রুনিং করা যায়। আমার বেশ কিছু জবা গাছ খুব হেলদি আছে, এর ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে। ভালো থেকো, টাটা।